ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে যাতে কোনো পতিত জমি এবং পুকুর যাতে খালি পড়ে না থাকে, এই কার্যক্রম আসলে বাংলাদেশ জেল গত 1 বছর ধরেই করছে। এআই নির্ভর সিসিটিভি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করার চেষ্টা করছি, যার মাধ্যমে আসলে বিভিন্ন এআই আমাদেরকে ওয়ার্নিং দিবে। কারণ আপনি জানেন একটা বাংলাদেশ জেলে প্রায় এখন 2000-এর অধিক, প্রায় 3000-এর মতো সিসিটিভি বিভিন্ন কারাগারে অপারেট করছে। এটা আসলে একটা টিডিএস ব্যাপার, যেখান থেকে মনিটর করি দেখা যায় ঘটনার পরই আমরা শুধুমাত্র কি হয়েছে ওইটা দেখার চেষ্টা করি। বাট আমরা এআইটা এখানে অ্যাপ্লাই করছি যাতে আমরা ওয়ার্নিং পেতে পারি এবং প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। আমরা কারাগারগুলোতে বর্জ্য নিয়ে একটা সমস্যায় পড়ছি, যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং এটাকে ডিসপোজ অফ করার জন্য যে কারণে আমরা এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে কিছু পাইলট ইতিমধ্যে পরিচালনা করেছি এবং ধীরে ধীরে এটা গ্রেটার ওয়েস্ট ম্যানেজমেন্টের অংশ, আধুনিক মেশিন যে মেশিন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মাধ্যমে ওয়েস্টগুলোকে, পার্টিকুলার ফুড ওয়েস্টগুলোকে আমরা কনভার্ট করে বায়োফুয়েল এবং বায়ো ফার্টিলাইজারে পরিণত করার জন্য একটা প্রক্রিয়া গ্রহণ করেছি। আশা করছি অতি শীঘ্রই আপনারা এটা কয়েকটা কারাগারে দেখতে পাবেন, বিশেষ করে আমাদের বড় কারাগার যেটা হচ্ছে কম্পাউন্ড, কাশিমপুর এবং কেরানীগঞ্জে। আমরা কারাগারের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে আপনাদের নানা অভিযোগ, শুধু আপনাদের না, আসলে আমাদের সেবা গ্রহীতাদের নানা রকমের অভিযোগ আছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে কম্প্রিহেন্সিভ বন্দি ব্যবস্থাপনা সংক্রান্ত একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, আর তার মাধ্যমে আমরা বেশ কিছু পাইলট চালিয়ে এখন একটা জায়গায় পৌঁছেছি। তার ফলস্বরূপ আমরা ইতিমধ্যে বলেছি যে ক্যাশলেস কারাগার হিসাবে মুন্সিগঞ্জে, অর্থাৎ সব সিস্টেমগুলো সেখানে ইনস্টল করে আমরা ট্রায়াল করেছি। আলহামদুলিল্লাহ গত মাসে এই ট্রায়াল সম্পন্ন হয়েছে। এখন আমরা ধাপে ধাপে নেক্সট হচ্ছে কেরানীগঞ্জে আমরা এটাকে প্রক্রিয়াজাত করব এবং ডিপ্লয় করব। এখানে কি কি জিনিস আছে একটু বলতে চাই। এখানে আপনাদের যেমন বন্দীদের পিসি ক্যাশটাকে পুরোপুরি ক্যাশলেস, মানে এখানে বন্দীদের ভিতরে আর কোনো টাকা পয়সার আদান প্রদান হবে না। তার সেবা গ্রহণ করে যেগুলো টাকার বিনিময়, সেগুলো আমরা একদম অটোমেটেড পদ্ধতিতে হবে। তারা আরএফআইডি ব্যবহার করবে, যেখানে আমরা বন্দি কাউন্টিং থেকে শুরু করে তাদের ভিতরে সেবাগুলো তারা গ্রহণ করতে পারবে। বায়োমেট্রিক্স পদ্ধতি হবে, যেখানে অনেক দেখা যায় আমরা ডিজিটাল টেলিফোন সিস্টেমে যে প্রবলেম পেয়েছি, একজনের ফোন আরেকজন করে ফেলে, যেটার কারণে এখন বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমরা স্থাপন করছি যাতে তারা আর এটা করতে না পারে। একইভাবে বাইরের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তারা সাক্ষাৎকারগুলো ম্যানেজ করতে পারবে। মানে কেউ যদি সাক্ষাৎ করতে যায়, আগে থেকে তার স্লট বুক করে সে করতে যাবে, ওইখানে যে জেল গেটে যাতে তাকে হয়রানি হতে না হয়, আগে থেকে সে টিকিট পাবে এবং টিকিট শো করলে সে অটোমেটিক পদ্ধতিতে কোনো রকমের ঝামেলামুক্তভাবে সে দেখা সাক্ষাৎ করতে পারবে। সো পিসি এবং অন্যান্য বিষয়গুলো আরএফআইডি সমন্বয়ে হচ্ছে, বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে হচ্ছে, টেলিফোন কল সিস্টেমের মধ্যে হচ্ছে। তো যে কারণে আলটিমেটলি আমরা আশা করছি যে এই সকল ব্যবস্থাপনা বন্দি সেবায় যে বিভিন্ন অনিয়ম এবং বিষয়গুলো আপনাদের সামনে বারবার চলে আসতো আমাদের সামনে, এটা থেকে অনেকাংশে আমরা পরিত্রাণ পাবো। তো এর পাশাপাশি আমরা কারাগারগুলোকে যে মোবাইল, বিভিন্ন কন্ট্রাব্যান্ড আইটেমগুলোর ভিতরে এন্ট্রি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করেছি গত 2 বছরে। এগুলোকে ওভারকাম করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারাগারে ইতিমধ্যেই বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ফ্যান, কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, ল্যান্ড স্ক্যানার, এরকম টাইপের আইটেমগুলো, মোবাইল ডিটেক্টর, এগুলো আমরা স্থাপন করেছি এবং ব্যবহার করছি। আশা করি এর ফলাফল আপনারা দেখতে পাবেন দেখবেন যে হয়তো আমরা ইতিমধ্যে ফিল করছি যে এই অব্যবস্থাপনাগুলো অনেক কমে এসছে, এবং আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা থেকে আমরা ধীরে ধীরে যখন সকল কারাগারে এই ব্যবস্থাগুলো ডিপ্লয় করতে পারবো, তখন এই অব্যবস্থাপনাগুলো হয়তো বা কমে আসবে। আমরা এআই নির্ভর সিসিটিভি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করার চেষ্টা করছি, যার মাধ্যমে আসলে বিভিন্ন এআই আমাদেরকে ওয়ার্নিং দিবে। কারণ আপনি জানেন একটা বাংলাদেশ জেলে প্রায় এখন 2000-এর অধিক, প্রায় 3000-এর মতো সিসিটিভি বিভিন্ন কারাগারে অপারেট করছে। এটা আসলে একটা টিডিএস ব্যাপার, যেখান থেকে মনিটর করি দেখা যায় ঘটনার পরই আমরা শুধুমাত্র কি হয়েছে ওইটা দেখার চেষ্টা করি। বাট আমরা এআইটা এখানে অ্যাপ্লাই করছি যাতে আমরা ওয়ার্নিং পেতে পারি এবং প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। আমাদের সিসিটিভি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কীভাবে সাম্প্রতিক 2টো বন্দি পালনের ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে, বাট আমরা আসলে প্রিভেন্ট করতে পারিনি। বাট এআই থাকলে হয়তো বা এটা আগে থেকে ওয়ার্নিং পেয়ে এটা করতে পারতাম। আমরা এটা ডিপ্লয় করছি। সারা দেশব্যাপী আমাদের কমিউনিকেশনের জন্য আমরা ফাইবার অপটিক্সের মাধ্যমে এখন আমরা কানেক্টেড। ইভেন বাইরের যদি কোনো পুরো কমপ্লিট কমিউনিকেশন ডিসরাপশন হয়, বাংলাদেশ জেল তার হেডকোয়ার্টার হচ্ছে বিচ্ছিন্ন হবে না, এরকম একটা জিনিস আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা আমাদের কারারক্ষী এবং কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে, এবং পাশাপাশি গাড়ির গতিবিধি লক্ষ্য করার জন্য তাদেরকে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি।
আর এছাড়া ফিল্ডের গতিবিধি নিয়ন্ত্রণ এবং করার গতিবিধি যাতে মনিটর করতে পারি জিপিএস ট্র্যাকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি, হয়তো অতি অল্প সময়ের মধ্যে দিতে পারবো, যাতে বন্দীরা বাইরে গেলেও কোথাও যাতে ইতিমধ্যে আমাদের যাতে মনিটর করতে পারি এই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা কারণ আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ প্রিজন ভ্যান আমাদেরগুলো বাদে পুলিশেরগুলোই আমরা ব্যবহার করি, ওগুলোতে যাতে মনিটর করছি। আপনারা বন্দি উৎপাদনমুখী, আপনারা জানেন যে বন্দীদের একটা বড় অংশ তাদের পরিবারের হেড এবং তারা সাধারণত ইনকাম জেনারেট, এক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে তার সিভিয়ার ইফেক্ট হয়, যে কারণে আমাদের স্টাডির একটা ফাইন্ডিংসের আলোকে রোজগার খরচ মিটিয়ে কিছু অংশ হিসাবে ইতিমধ্যে আপনারা জানেন কারাগারে সাবান উৎপাদনের প্রক্রিয়া অলরেডি এবং বেসিক্যালি এই সাবানগুলো উৎপাদনের মাধ্যমে যেগুলো সরকার বাইরে থেকে কিনতেন, এখন সাবান বন্দিরাই তৈরি করছে এবং এখানে যেমন সরকারের রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে তারা লভ্যাংশ পাবে উৎপাদনে এবং তারা পাবে, তারা নিজের খরচ মিটিয়ে কিছু টাকা। আসলে এখানে আমরা একটা অত্যন্ত মানে প্রচুর আগ্রহ দেখেছি বন্দিরা, অনেক বন্দি আমাদের যে পরিমাণ বন্দি আছে প্রায় 4 গুণ 5 গুণ অলরেডি ওয়েটিংয়ে আছেন কাজ করার জন্য। তার মানে হচ্ছে তাদেরকে যদি আমরা কাজ করার সুযোগ দিই আসলে তারাও আগ্রহী হবে এবং কারাগারে বসে না থেকে অলস বসে না থাকে তারা উৎপাদনমুখী হতে পারবে। আমরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে সবুজায়নের জন্য বৃক্ষরোপণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। গত বছর আমরা প্রায় 34,000 গাছ বিভিন্ন কারাগারে বিভিন্ন স্থাপনায় আমরা লাগিয়েছি, এবারও এটা চলমান রয়েছে। আশা করছি যে আমরা কারাগারগুলোকে মানে আমি বিশ্বাস করি যে কারাগারগুলো সবুজ এবং এটা আরও সবুজ পরিমাণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে যাতে কোনো পতিত জমি এবং পুকুর যাতে খালি পড়ে না থাকে, এই কার্যক্রম আসলে বাংলাদেশ জেল গত 1 বছর ধরেই করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে গতকাল কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাটা দিয়েছেন। বাংলাদেশ কারাগারের সকল পুকুর এখন মৎস্য চাষের আওতায় এবং সকল পতিত জমি চাষের আওতায়। এর মাধ্যমে কিন্তু আমরা সরকারের রেভিনিউ সেভ করছি। আল্লাহ যে পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে এর মাধ্যমে আমাদের বন্দীদের অনেক প্রোটিনের চাহিদা আমরা মিট আপ করছি এবং ভেজিটেবলস থেকেও আমাদের ভালো আমরা সরকারকে অর্থ সেভ করতে পারছি এবং এর পরিধি ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে।